পবিত্র কালামুল্লাহ শরীফ সম্পর্কে জানাই সাল্লাল্লাহু আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। হে আমার বান্দারা, আমি আল্লাহ কাবুল হাকিমিনে বিশেষ করিয়া যে কোরআন আল কারীম, যে কিতাব, যেটা এটা পাহাড়ের মধ্যে রাখতে চাইছিলাম, পাহাড়ে রাখলো না, সমুদ্রের মধ্যেও রাখলাম না। এমন একটি আজিম কিতাব, এমন একটি কোরআন আমি আল্লাহর যাতে দিলাম, যে কোরআনটে পাহাড়ে বই পাইল, সমুদ্রে বই পাইল। এই কোরআন আমি আখিরি জমানার নবীর কাছে আমি সমঝাইলাম যে নবীর উম্মত হল বড়, তারা সৌভাগ্যবান, তারা যদি সে কোরআন মোতাবিক যদি চলতে পারে আর নবীর যদি অনুসরণ করে, কিয়ামতের দিন আমি রব্বুল আলামিনে তাদের জন্য সুখের স্থান জান্নাতে আমি তৈরি করিয়া রাখছি। সুবহানাল্লাহ। এর জন্য কোরআন যে কিতাব যেটা আছে আল্লাহর কালাম, আমরা প্রত্যেকের ঘরে আসেন না না হয়ে যায়, প্রত্যেকের ঘরে সে কোরআন আছে, কিন্তু অভাব হইল গিয়া তিলাওয়াত, অভাব হইল গিয়া তিলাওয়াত খুব কম, তিলাওয়াতটা আমরা করি না। আর এ দুঃখ লাগে, আরব গেলে দেখবাম মাগরিবের নামাজের পরে আরবি মানুষরা মসজিদর বিভিন্ন গোল্ডেন কালার তাড়িয়া বানাইলাছে, অসংখ্য কোরআন শরীফ সেই জায়গায় রাখা আছে। আরবিরা মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তারা তিলাওয়াত করে, এশার নামাজের পরে সূরা মুলক তারা তিলাওয়াত করে। তাদের আল্লাহ সুখে রাখতো না, আমরারে সুখে রাখতো। আমরা সূরা ওয়াকিয়ার খবর নাই, সূরা মুলকর তিলাওয়াতের কোনো খবর নাই। সকালবেলা মুসলমানদের বাড়ির মধ্যে তিলাওয়াতের খবর নাই। যার জন্য আল্লাহর বান্দাগান মুসলমানদের বাড়ির মধ্যে কোরআন শরীফ আল্লাহকে ওয়াস্তে তিলাওয়াত করার জীবনে চেষ্টা করুন। যে বাড়ির মধ্যে কোরআন শরীফ আল্লাহর কালাম তিলাওয়াত হয়, সেই বাড়ির মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। আর যে বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত নাই, এই বাড়ির মধ্যে রহমতর ফেরেশতা হল যাওয়া বন্ধ হয়ে যায়। কোরআন শরীফ আর কোরআন ইকান সহি শুদ্ধ করে পড়া হতো। কোরআন গলত করলে নমাজ ফাঁসিদ হয়ে যায়, লেখানে জলি হয়ে যায়। কোরআন শুদ্ধ করে পড়া হইতো। আমরা ছোটোবেলা পড়িছিলাম, কোরআন প্রায় গলত আছে, ওটা চেষ্টা করতাম ইমাম সাহর পিছনে শুনিয়া চেষ্টা করতাম কোরআন খান আমরা কি হইতো শুদ্ধ হইতো। কোরআন শুদ্ধ করে পড়তাম। নামাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা ওয়াজিব, নামাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা হইল গিয়া ওয়াজিব। এর লাগে কোরআন আমরা শুদ্ধ হইত, কোরআন গলত হইলে নামাজ ফাঁসি দিব। আমরা প্রায় মানুষের নামাজ নষ্ট হয়ে যাব গিয়া, আমি বুঝতামও নাই আমার নামাজ বাদে আল্লাহর দরবার পৌঁছিত নাই। যার জন্য সবাই আল্লাহর কালাম কোরআন শরীফকে শুদ্ধ করে জীবনে তিলাওয়াত করার চেষ্টা করেন। সবাই আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফ প্রত্যেকের ঘরে আসেন না না পঞ্চায়েত আছে, কিন্তু তিলাওয়াত করার লাগে আদেশ করকা প্রত্যেকের সন্তানাদি হলরে, প্রত্যেক সন্তানাদি হলরে তিলাওয়াতের আদেশ করেন। স্কুলের বই বাহির করার পূর্বে আপনার ছেলেরে আপনি আদেশ করকা, বলে বাবা বা মা, আপনি স্কুলের বই বাহির করার পূর্বে সামান্য সময় কোরআন শরীফ তিলাওয়াত করকা। এইভাবে যদি প্রত্যেক গার্জেন টকলে প্রত্যেক সন্তানাদিরে যদি কোরআন শরীফ তিলাওয়াতের জন্য যদি আদেশ করেন বাবা, তাহলে মুসলমানদের ঘরে ঘরে কোরআন শরীফ তিলাওয়াত জারি হয়ে যাইব গিয়া। আমরা মুসলমান, ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন প্রত্যেকের ঘরে আছে, কিন্তু সে কোরআন তিলাওয়াত নাই। আর আমাদের গ্রন্থ কোরআন সম্পর্কে তেমন আমাদের জ্ঞান নাই। কোরআন কি, কোরআন মানে কি, বা কোরআনের অর্থটা কি, প্রায় আমরা হইতাম পারি না। প্রায় মানুষ আমরা ইনুক শুনলাম কিছুদিন আগে খবরে প্রকাশ সোশ্যাল মিডিয়ার, যে ইমাম মেহেদি বুঝিন বাইরে গেছেন, শুনছেন না আপনারা? ইমাম মেহেদি বাইরে গেছেন মানে কিয়ামত একবার দান লই দিছে না? জি না, ইমাম মেহেদি লেবার হইতা না, এটা বহুত দেরি, বহুত সময়। কিয়ামতের আলামত 10টা বড় বড় আছে, 10টার মধ্যে আবার একটাও যাই রয়েছে না। ইমাম মেহেদি বাক্কা বাদে আই না, বুঝেছেন? ইমাম মেহেদি বাইর হইয়া মক্কা শরীফর তাই ইমাম হইবা, মক্কা শরীফ গেরাও করে রাখব, দাজ্জালকে ঢুকতে পারতো না। তা বহুত কিছু দেরি রয়েছে। আবু আন্দাজ ইমাম মেহেদি বাড়ি গেছেন, বুঝেছেন? এটা বুয়া খবর, এটা বুয়া, এটা নেট চলতো করিয়া, বুঝেছেন? বিউ যাই, তখন তো বিউ যাইবার কত লাইন আছে নাই? জি হয়, জি হয়, কত লাইন আছে। যার কারণে বিশেষ করিয়া
ইমাম মেহেদি যেন 12 বছর এটা হইল বুয়া খবর, তা বহুত দেরি হবো। আলামতে কিয়ামত কিছু আছে দুনিয়ার জমিনে চলের, আর বড় বড় 10টা আলামতের মধ্যে আবো একটাও নাই। বুঝতে নিমাত। যাই হোক আল্লাহর বান্দাগান, এর জন্য বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল কোরআনের মধ্যে কিছু সূরাগুলো আছে বড় ফজিলত ওয়ালা সূরা। 5 ওয়াক্তের নামাজ আছে আমরার উপরে ফরজ। ফজরের নামাজ যেটা আছে, ফজরের নামাজ পড়ার পরে যদি আমরা সূরা ইয়াসিন শরীফ যদি আমরা একবার যদি আমরা তিলাওয়াত করতাম পারি, আল্লাহর রাসূলের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন। আমরার জেলা কলব আছে কোরআনের মধ্যে, তেমনি ভাবে কলব হইল সূরা ইয়াসিন। ওমান কারা ইয়াসিন, কেউ যদি সূরা ইয়াসিন শরীফ যদি সে একবার পড়িলায়, কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন ওয়া 10 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। যার জন্য সূরা ইয়াসিন একবার পড়লে 10 কোরআন খতমের সওয়াব। ফজরের পরেও সূরা ইয়াসিন শরীফ পড়তা। আমরা ইনো যত আছি, কেউ নকশবন্দিয়া তরিকার, কেউ চিশতিয়া তরিকার, বেশিও 2 তরিকা নাই। উপমহাদেশের মধ্যে 4টা তরিকা বেশি চলে। একটা হইল নকশবন্দিয়া, একটা হইল মুজদ্দিদিয়া, একটা হইল চিশতিয়া, একটা হইল কাদিরিয়া। তবে আমরা বরাক ভ্যালির মধ্যে যত সাহাব বকল আছেন, বেশিরভাগ গুজান্ডির সাহাব, বাসস্ট্যান্ডি সাহাব, রাতাবাড়ির নিজামিয়া সাহাব, বিলবাড়ি সাহাব ইন্তেকাল ফরমাইছেন। হ্যাঁ, এরা সাহাব বকলে দেখছি সবক দিতা বেশিরভাগ চিশতিয়া তরিকার, নকশবন্দিয়া তরিকার। আমি নিজে শুনছি এই যে তরিকার মধ্যে বুজুর্গানের দিন হলে এই তরিকার মধ্যে সবক যদিও নাই, তবে বেশিরভাগ আদেশ কর্তা বলে ফজরের নামাজের পরে তুমি তার সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত বন্ধ করিও না। ফজরের পরে যারা সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলা 10 কোরআন খতমের সওয়াবের মালিক হইলা। আর সূরা ইয়াসিন সূরার ফজিলতর সীমা নাই। অসংখ্য ফজিলত আছে, যেমন মুসিবত দূর হয়, মনের আশা পূর্ণ হয়, রিজিক আল্লাহ একটু সাদা করে, তবে জান আছে। আমি শুনছি হুজাই যখন আমরা পড়াচ্ছিলাম 2004 ইংরেজি, তখন বিজ্ঞ উচ্চ পর্যায়ের একজন আলিম আসলাম। সে আলিম সাহেব একদিন ভারতবর্ষের একজন খেলোয়াড়, যার নাম হলো আজহারউদ্দিন, ক্রিকেটার। আজহারউদ্দিন ডে প্রশ্ন করলা, তাই একদিন সাক্ষাৎ হইল। হইলা রে বাবু আজহারউদ্দিন, আমার সিনচনে আমি অমুক। বলে হ্যাঁ। বলে আমি শুনছি আপনার নাম, তবে আচ্ছা ঠিক আছে হকা। সুপরিচিত একজন আলিম আসলা। হইলার বাজার, তুমি নিশ্চয় আল্লাহর কোন বালা ইবাদত করডা, কোন কাম করডা, যার কারণে আল্লাহর যাতে তোমার অত সম্মানী জমিন বানাইছি। আজহারউদ্দিনে তখন জবাব দিল, মাওলানা সাহেব, যেহেতু আপনি আমার প্রশ্ন করছেন, আজকে আমার প্রশ্ন করছেন হিসাবে আমি আপনারে উত্তর দিতে চাই। বলে হকা চাই। ওই সময় আজহারউদ্দিনে কইলা, যেই দিন থেকে সূরা ইয়াসিন শরীফ পড়া শিখছি, আজ অবধি আমার জিন্দগির মধ্যে সূরা ইয়াসিন শরীফ খোঁজা নাই। ভারতের একজন খেলোয়াড়, একজন মুসলমান খেলোয়াড় আজহারউদ্দিন। পুরানা মুরব্বী যারা আছেন এরা চিনবা। এখন তো আমরা চিন্তা, আমরা সারা সচিন রে চিনিওয়ালা নাই। জি জয় জয়, পুরানা এরা চিনবা মুরব্বী হলে, যারা আগর মুরব্বী হল, আমরা বাবার বয়সে মুরব্বী হলে চিনবা। সেই আজহারউদ্দিনও কইল তার জিন্দগির সূরা ইয়াসিন শরীফ খোঁজা নাই। সুবহানাল্লাহ। ইয়াসিন শরীফ মুখস্থ হয়ে গেলে 5 থেকে 6 মিনিট সময় লাগে। ফজরের পরে দয়া করি আল্লাহকে ওয়াস্তে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করুন। আর জোহরের পরে যদি পারেন সূরা রহমান আর সূরা তাহা, সূরা ফাতাহ, এই 2টা সূরা যদি আপনি তিলাওয়াত করতে পারেন, সূরা রহমান তিলাওয়াত করলে মনের আশা পূর্ণ হয়। আর সূরা ফাতাহ করলে আল্লাহ বেশিমার রিজিক আতা করেন। যারা দাইম করে এই সূরাগুলা তিলাওয়াত করতে পারবা, তাদের জিন্দগির মধ্যে রুজির অভাব হইতো নাই, তাদের টাকা পয়সার অভাব হইতো নাই। আসরের নামাজের পরে হইল গিয়ে সূরা নাবা,
আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন। মাগরিবের নামাজের পর হইল গে সূরা ওয়াকিয়া, আর এশার নামাজের পর হইল গে সূরা মুলক। এই পাঁচটা সূরা যদি কোনো বন্ধ হলে যদি দায়ী হিসাবে তিলাওয়াত করিয়া যায়, আখতে একদিন ছুটি গেছে অসুবিধা নাই, তবে দেন করে ছুটিয়া যান, আল্লাহ হর কঠিন গাড় থাকি আল্লাহ আপনার হেফাজত করবা, দিনে দিনে আল্লাহ আপনার রিজেক রে কুশাদা করবা। সুবহানাল্লাহ। পরীক্ষা করি তো হক্কা হয় একদিন দাইম করে ফড়িয়া দেখ হক্কা। দুঃখ লাগে মাঝে মধ্যে মা বোন সকল পাওয়া যায়। কিছুদিন আগে একজন মহিলা আমার কইলা, হুজুর আওয়াবিন নামাজের নিয়তটা হইয়া দেখা। মাঝে মধ্যে আমাদের মা বোন সকলে জিজ্ঞাসা করেন আওয়াবিন নামাজ কিলা পড়ে তার নিয়ত জিজ্ঞাসা করেন, কিন্তু আমরা শত শত যুবক ছেলেরা আসলে একটা দিন ফোন করি আওয়াবিন নামাজ জিজ্ঞাসা করেন না, ইশরাক নামাজ কিভাবে জিজ্ঞাসা নাই, এইভাবে জিজ্ঞাসা করা নাই। কিন্তু মহিলা হলে আওয়াবিন নামাজ কিলা পড়িতাম, চাষ নামাজ কিলা পড়িতাম, ইশরাক নামাজ কিভাবে পড়িতাম, সলাতুল মানে এরপরে হইল গিয়া সলাতুল কুসুফ নামাজ কিভাবে পড়িতাম, সলাতুল তসবিহ নামাজ কিভাবে পড়িতাম, এইভাবে অনেক মহিলা হলে প্রশ্ন করন। কিন্তু আমাদের যুব সমাজ দুঃখ লাগে একটা দিন এই ব্যাপারে তেমন প্রশ্ন করতে পাইলাম না। হে যুব সমাজ, আপনার জীবন যদি আপনি সুন্দর করতে চান, আপনার জীবন আপনি পরিবর্তন করতে চান, আপনি কি করেন? আল্লাহর কালাম কোরআন শরীফের আপনি আশ্রয় নেন, কোরআন শরীফ তিলাওয়াত করেন, কোরআন ডে আপনি শ্রদ্ধা সম্মান জানায়, কোরআন বুকের মধ্যে রাখুন, কোরআন ডে চুমা খায়। দায়ী হিসাবে প্রতিদিন আপনি কোরআন শরীফের তিলাওয়াত করক, আল্লাহ আপনার সম্মান মর্যাদা বাড়াইবা, রুজি রোজগার আল্লাহ মিলাইয়া দিবা, গায়েব থাকি আল্লাহ রুজি মিলাইয়া আল্লাহ দিবা। হইত থাকি দেখবা কন্ট্রাক্টরে কাজ পাইবা, হইত থাকি কোনবা খবর আইব কোম্পানিত বালা চান্স পাই দিবা। আপনি আল্লাহর কালাম তিলাওয়াত করুন, আল্লাহর কাছে দোয়া করুন, সময়ের অযথা নষ্ট না করিয়া, মোবাইলে অধিক সময়টা না হাঁটাইয়া। মোবাইল চালাইতা এটাও প্রয়োজনীয়, মোবাইলে অনেক জিনিস সার্চ করলে পাওয়া যায়, অনেক জিনিস জানার আছে, কিন্তু জানতা বুঝতা চাইতা। কিন্তু আপনি যদি মোবাইল চাওয়াত লাগিয়ে খালি খাট্টু চালিয়ে কিতা দেখুন যে শেষ সারা বরবাদ হয়েছি, বুঝেছি নিবা খাট্টুশালী খটাই আসুন না জি, খটাই মিয়া আরো বিভিন্ন নাটক, ইতাত সময় অযথা সময় নষ্ট না করে বালা বালা প্রোগ্রাম দেখুন, বালা জ্ঞানী পণ্ডিত প্রোগ্রাম দেখুন, দেখি আপনি ওগুলা বুঝুন, বালা বালা আলিম ওগুলা আসন। পাকিস্তানের একজন বিজ্ঞ উচ্চ পর্যায়ের আলিম যার নাম হলো ডক্টর তাহির আল কাদির, ওনার প্রোগ্রাম দেখুন, দেখবা আপনার জ্ঞান বাড়বো। বিভিন্ন বড় বড় পণ্ডিত আসন, এগুলা সার্চ করুন, আপনি দেখুন, আপনার জীবন দেখবা পরিবর্তন হইব, বহুত উৎসাহ বাড়িব, অনেক অজানা জিনিস জানা হইব। অর্থাৎ কিছু সময় দিবা, দিলে ফায়দামন্দ হইবা। কোরআন শরীফ তিলাওয়াত করক্কা, আপনার জিন্দগিতে কিছু নফল নামাজ পড়ক্কা, জিন্দগিতে নফল তসবিহ করিয়া খালি আল্লাহর কাছে দোয়া করেন মাঙ্গন, আপনার জীবন সুন্দর হইব, পরিবর্তন হয়ে যাব। আল্লাহ আপনার জিন্দগিরে সুন্দর করব, রুজি রোজগার বেশিমার আল্লাহ আতা করব। যার জন্য আমরা অলস্যতারে আমরা দূর করা লাগবে। আমরা জিন্দগিতে বহুত অলস্যতা আছে, যার জন্য নফল নামাজের প্রতি কিছু অগ্রসর হইন। ফরজ নামাজের তো নসিহত বহু শুনছন পড়া লাগে, নফল নামাজের প্রতি আগ্রহী হইন, নফল ইবাদত কোরআন তিলাওয়াতের প্রতি আগ্রহী হইন, আপনি নফল তসবির মধ্যে আপনি আগ্রহী হইন, আপনার জিন্দগিতে আপনি কি হইবা বলে ফায়দামন্দ হইবা। যার জন্য আর যারা বয়স হয়ে গেছেন গিয়া সবকের উপর নির্ভরশীলতা হয়, যারা বয়স হইছেন না বয়স হওয়ার চেষ্টা করেন, দেরি করেন না, দেয় তার ফায়দা আছে। খেওয়াছন বয়স হইছেন সবক ভুলি গেছেন গিয়া, আবার খোঁজ খবর লক্কা ফির সাবার কাছে গিয়া হোক আমি সবকিতে হাউর দিছি, সবক ইয়াদ করার দরকার আছে না না। আর যারা দালাইলুল খায়রাত ইজাজত আছে দাইম করে পড়ার চেষ্টা করক্কা, যাদের হিজবুল বাহার ইজাজত থাকলে পড়ক্কা, নতুবা না বিনা ইজাজতে হিজবুল বাহার পড়িলে আপনার ক্ষতি হয়ে যাইব গিয়া। এর জন্য আল্লাহর বান্দেগান আমি যে আপনাদের সম্মুখে বিশেষ করে আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া সবরের তৌফিক দেওয়া, কোরআন শরীফ তিলাওয়াত করার তৌফিক দেওয়া, কোরআন শরীফের সম্মান করুন, ইজ্জত করুন, আর দয়া করিয়া আল্লাহর বান্দেগান জিন্দগির মধ্যে 5 ওয়াক্তের নামাজ রে কায়েম করার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي